এই বাবা আমি কি করছি? না 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 না, এগুলো আমার কথা নয়, এগুলো হচ্ছে ওই সেই, আরে ওই পাগলি, জুতোখোর পাগলিটা ও করে যে ওর ভিডিওর ভিউ, তোমরা শর্টস দেখো না, ওর চ্যানেলে শর্টসগুলো দেখবে তোমরা। আমি তো বুড়ি মানুষ, আমি তো আর ওরকম করে করতে পারবো না, জীবনে করিও নি কখনো। তা এখন আর আমি কি করে করি বলো? এখন আমি শুধু ওরটা দেখছি, একটা ভিডিও করেছে এইটাকে এখানে নামিয়ে নিয়েছে, বুঝেছো? দিয়ে এইটুকু দেখিয়েছে, সেখানে কিছু নেই। উনি ভিডিও বানিয়েছেন, 40 বছর একটা বুড়ি। হ্যাঁ, ভাগ্যিস ছেলে মেয়ে হয়নি বলে এখনো রূপ যৌবন ধরে রেখেছে। এতদিনে যদি দুটো বাচ্চা হয়ে যেত, ওই 40-এই বুড়ি, 20-তেই এমনি মেয়েরা বুড়ি হয়ে যায়, আর 40-এ এখনো কচি। ওই কচি, কচি রে, অকসি, কসি, আসো তোমায় নিয়ে দুটো কথা বলি। অকসি, শুনতে পাচ্ছ? অসুকচি, সুকচি, কচি শু কোথায় গো? কচি কচি শু নেবে, কচি জুতো, কচি জুতো নেবে তোমরা। লজ্জা করে না রে? লজ্জা নেই? নির্লজ্জ। হ্যাঁ, এখন এসেছো সংসার ভাঙতে তুমি, বাচ্চার মা তো হতে পারলে না, এখন সংসার ভাঙতে এসেছো। তোমার বর তোমায় হিনালি কেন বললো? তুমি কেন অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধলে? সেইগুলো মনে করে দেখো। সত্যি অকচি সতী, সতী মা, তোমার কথা কি বলবো? তোমার তো ফুটফুটকে সতীত্বে ভরা, তোমায় আর কি বলবো সতী মা। সত্যি তুমি বসেছো এখন পম্পম আর মারিয়া সংসার নষ্ট করতে সতী মা। কচিসু, সু কচিসু, লজ্জা করে না? কত ছাড়ি তুমি, তোমার দিকে সবাই দৃষ্টি দেয় কেন? দেয় কেন দেয়? ছেমড়ে তুমি সব খুলে 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 দেখাও, তাই জন্যই ছেলেগুলোর মাথাটা নষ্ট হয়। তারা নিজেদেরগুলোকে ভুলে গিয়ে তোমার দিকে এসে নজর দেয়। হ্যাঁ, টিনার দিকে নজর দিয়ে টিনার সংসার থেকে ছাড়িয়ে নিয়ে এসে ওই বাচ্চাটার কাছ থেকে মা ডাক কেড়ে নিয়ে এসে যে ছেলে তোর সাথে তোর দিকে কুপ্রস্তাব দেয়, তুই কি জিনিস সেটা আর বলতে আমাদের বাকি থাকে রে? হ্যাঁ, বাকি থাকে? লজ্জা করে না? এখন মারিয়া পম তোকে কুদৃষ্টি দিয়েছিল তোর দিকে, হ্যাঁ? তুই সুদৃষ্টি দিয়ে সেগুলোকে সারাসনি কেন? তোর চোখটা কেন সুদৃষ্টি দিয়ে হয়নি? তুই কেন কুদৃষ্টিটাকেই সাপোর্ট করেছিলি? তুই তখন কেন বলিসনি? তাহলে মারিয়াম এখন আর মা হতো না। তাহলে মারিয়াম এখন আর অনুপমের ছেলের মা হতো না, তুই যদি তখন বলতিস। তা না, মারিয়ামকে নিয়ে গিয়ে যাতে নষ্ট হয়ে যায় সংসার, যা তোর আর অনুপমকে দরকার নেই, আমি এখন ভগ্নুর সাথে তোর বিয়ে দেবো। গিয়ে ওখানে মদ গিলিয়ে মেয়েটাকে ফেলে রেখে দিয়েছিস, থাবড়া মার পান 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 করে দাও একেবারে। কচি কাচিসু, অকচিসু। চলো বন্ধুরা, মেন কোর্স। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ভালো থাকবো না বলো তো? আমাদের একজন মেল না ফিমেল, উনি মেল না ফিমেল খুব একটা বোঝা যায় না, তো এই ফিমেল ক্যারেক্টারকে এই আমাদের ওয়াইটির ছোট 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 ছেলেগুলো কেন যে বাবা কোথা দিয়ে যে তাদের ভালো লাগে, সত্যি বুঝতে পারি না, বিশ্বাস করো, একদম বুঝতে পারি না। আসলে না, ও গুড টাচ ব্যাড টাচকে গুড টাচ করে নেয়, এটা ওরা ভালো করে বুঝে গেছিল, বুঝলে তো? না হলে পরে এই যে ভাগ্নে এসে ব্যাড টাচ করলো, মামি গুড টাচ করে দিল ওটা। আর যারা ওকে তার পরবর্তীকালে বলেছে, তারা এই ভাগ্নের ব্যাপারটা সব জানে বলেই তো তাকে এই কথাগুলো বলতে পেরেছে, তাই না? জানে বলেই, কারণ অনুপমকে দিয়েই বলি, অনুপম মারিয়ার কাছ থেকে সবটাই জেনে নিয়েছিল। তাই জন্যই মারিয়ার সাথে যখন ঝগড়া হলো, এই মামিকে এসে তুমি তো ওর থেকেও কচি লাগছো, এই যে ব্যাড টাচ, এটা কিন্তু ব্যাড টাচ। কারণ একটা বোনের বয়ফ্রেন্ড, তার সাথে তার গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছে, আমি তাকে সাপোর্ট করেছি, আমি তাকে টেনে নিয়ে এসে দীঘা নিয়ে গিয়ে মদ খাইয়ে বেহুশ করে দিয়েছি। কিন্তু তোমাদের সামনে বারবার করে এসে বলছি, তোর বর যদি এতই ভালো হবে, তোকে দুবার করে ছেড়ে দিয়েছিল, তোর সাথে এই বলেছিল তাই বলেছিল, আমি দিদি হয়ে বসে পড়েছি নিন্দা করতে। কিন্তু আমাকে কেউ বলার সাহসটা পেলো কি করে যে তুমি ওর থেকেও কচি লাগছো? হ্যাঁ, তা সেটা গুড টাচ, ওর কাছে তো সেটা তখন গুড টাচ ছিল, যার জন্য সে মারিয়াকে এতদিন ধরে বলেনি। ভেবেছে এই ভাগ্য যখন তখন তো আসতে পারবে না, ব্যাঙ্গালোরে থাকে, তারপর আমাকে আবার উড়ে উড়ে যেতে হয়, তো এত কিছু তো যখন তখন করতে পারবো না। এইদিকে যদি একটুখানি পম আসে, তাহলে আমার তো আবার গুড টাচ হয়েই যাবে। সেই জন্য তখন মারিয়াকে বলতে পারেনি। না, তখন মারিয়াকে বলতে পারেনি। মারিয়া তখন এদিক ওদিক মুখ মেরে বেড়াচ্ছিল। আর এ যে কি মেরে বেড়াচ্ছিল না, সেটা কিন্তু আমি তোমাদেরকে একদম বলতে পারবো না।
কারণ আমি তো দেখিনি। তোমরা যদি মনে করো কিছু করছিল তাহলে তোমরা ধরে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে সেই সময় মারিয়াকে না বলে ও এখন বলতে বসেছে, বুঝেছো? কারণ সেই সময় ভাগ্নুকে বলতে পারেনি এটা কি করছো তুমি, এটা অন্যায়, মামি মানে মার সমান, তাকে এরকম করতে নেই, যেখানে সেখানে হাত দিতে নেই। ওটাকে ও গোট্টাচে পরিণত করে ছেলেটার মাথা মুড়িয়ে খেয়ে নিয়েছে। আর এখানে তো মারু ছিল, মারু আবার এসে যখন ওদের মধ্যে প্যাচাপ হয়ে গেল, তখন আর কি করবে বলো? এখন তো আরো কষ্ট, এখন আবার ছেলের বাবা, বাবা আজকে অনুভব যে হাসি একটা দিয়েছে না, ছেলের বাবা বলে মন একদম খুশ হয়ে গেছে একদম। এক তো কমিউনিটি পোস্ট এক ঘর, মারুর কমিউনিটি পোস্ট এক ঘর, তার উপরে পমপমের হাসি, ও দুর্দান্ত। মার জুতো মার জুতো মার জুতো, কাকে তোমরা যেন বুঝতেই পারছো। হ্যাঁ, তো সেই মামি এই যে এত সতী, আরে গন্ধ বেরোয়, সতী বললেই করে গন্ধ নাক দিয়ে চলে যায়, কোথা দিয়ে যে একটা সেন্টের মতো গন্ধ চলে আসে, মানে নোংরা পচা গন্ধ, ও বুঝতে পারি না। তো যাই হোক, যতক্ষণ ওকে নিয়ে ভিডিও করি আমার এই চারপাশটা পুরো একটা পচা দুর্গন্ধে ভরে থাকে, বিশ্বাস করো। আমি জানি না এটা কেন হয়, কারণ ওকে নিয়ে কথা বলতে হয় তো সঙ্গে সঙ্গে বাতাবরণটাও আমার এরমই হয়ে যায়, জানি না তোমাদের হয় কি। তো যাই হোক, ভগ্নু, আচ্ছা ভগ্নু তো আছেই, ছেড়ে দাও, সে তার জায়গায় একদম সেকেন্ড কর্তা হয়ে একেবারে নিজের কাজ পরিপূর্ণ করছে। এবার পম, সেও বলেছে তোমাকে কিন্তু মারুর থেকেও কচি লাগে। ও আমার সোনারে কচি বলে আছে, আর বলতে পারে কিছু, আর কিছু বলা যায় না, আর বলা যায় না গো, কচি বলেছো, আছো আমার কচি 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 সব আছে, চলে আসো আমার কাছে, আমি তোমায় কচি দিয়ে ভরিয়ে দেবো, কচি দিয়ে তোমায় কচকচি খাওয়াবো। এরকমই একটা ব্যাপার ছিল, কিন্তু ওই যে মানুষ সাথে মিলমিশটা হয়ে গেছে, আর পাচ্ছে না, এখন এসেছে বলতে। তার আগে দিকে হুল 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 হুল, বাবা সেও কিছু না কিছু বলেছে। তারপরে হচ্ছে মাতাল চন্দ্র, উড়ি বাবা ফকলু কুমার, ওরে সর্বনাশ, সে তো পারলে বাড়ি চলে আসতো, সে তো পারলে বাড়িও চলে আসতো, এসেছিল কিনা আমরা জানি না, যদিও সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে কেন রে তোকেই বা সেই সব কথাবার্তাগুলো বলার সাহস পায় কি করে? কারণ ওরা বুঝে যায় যে তুই কোন দিককার একাল্ল, একদম বুঝে যায়, বিশ্বাস কর। কারণ এরা তো চড়ানে ছেলে পুলে, বৌদিবাজ, ঠিক তোকেই খুঁজে বেজে নেয়। এই তো মামি পেয়ে গেছি, ও বাবা মামি একবারে বিন্দাস, মামি করছি মামি করছি। তো তোকে এই কথাটা বলার সাহসটা পেলো কি করে? পম্পম এই কথা বলার সাহসটা পেলো কি করে? ভাব একবার, এমন কিছু তুই দেখিয়েছিস পম্পমকে, না হলে পম্পম তোকে কচিটা দেখলো কোন দিক দিয়ে? চুড়িদার পরা অবস্থায় কচি কি বোঝা সম্ভব না, তাই না? সমস্তটাই ঢাকা থাকে, শুধু মুখটুকু বেরিয়ে থাকে। তাই মুখ দেখে তোকে কচি মনে হয়? তোর মুখটা দেখে কচি ভাবার মতো কোনো জায়গা আছে? তোর মুখটা দেখে আর তোর ওই চোখের আর ঠোঁটের এক্সপ্রেশন দেখলেই মনে হয় তুই তো সেখানে তুই কি করে তোকে কচিমাল ভাবলো বল? কারণ ও এই ব্যাপারটা সম্পর্কে খুব ভালো করে জানে যে তোকে এটা বলা যায়, তোকে এটা বলা যায়, এটা ওরা খুব ভালো করেই জানে। যে চারটে তোকে নিয়ে নোংরামো করতে এসেছিল তারা ঠিক জায়গাতে এসেই করেছে, তাদের কোনো দোষ নেই। তাদেরকে তুই মাথা খেয়েছিস তাই জন্য তোকে এসে বলেছে, কোনো দোষ নেই তাদের। তুমি খুলে বাজার নিয়ে বসবে আর তোমার কাছে বাজার করতে আসবে না, এটা কি করে হয়? হবেই, হয়েছে তাই। কি অবস্থা মাইরি, হ্যাঁ। আর এখন ছেলের বাবা হয়ে গেছে, আর সহ্য করতে পারতিস না। সোমনাথ, পারলে তো তুই বিয়েই করে নিতিস সোমনাথকে, এখন বলছিস সোমনাথকে মন্দিরা তোর ঘাড়ে জোর করে চাপিয়ে দিচ্ছিল। বাবা রে বাবা, এটা সম্ভব? কোনো দিন সম্ভব না। তুই নিজে ওই জায়গাটা পেতে চেয়েছিলি, আর সোমনাথ ক্যাটা ক্যাট দিয়েছে তোকে। একদম সহ্য করতে পারে না সোমনাথ, তোকে কোনোদিনই সহ্য করতে পারতো না। তারপরে আবার তার ঘাড়ের ওপর উঠে, মানে বাইকের ওপর উঠে তুই যাচ্ছিস সিনা গর্দান খেতে। মরণ দশা মরণ দশা মরণ দশা। মানে ওদের, তোর তো ছেড়েই দে, তোর তো বাদের খাতায়। তুই যেভাবে নোংরামো করেছিস, লোকের চোখের জল ফেলিয়েছিস, দেখেছিস তো? ভগবান আছে, দেখ আজকে তার পরিণতি, দেখ আজকে তার পরিণতি। কণিকা তোকে কোনো উত্তর দেয়নি, দিচ্ছে ভগবান। ও ভগবানের ওপর ছেড়ে দিয়েছিল, আর ভগবানের মারে কোনো আওয়াজ হয় না। দেখ তোর একটার পর একটা কাচ্চা চিকটা খুলে দিচ্ছে। এই তোর ডাললো ভাই, এই ভাইটাকেও পর্যন্ত মাথা মুড়িয়ে খেতে চেয়েছিস, হ্যাঁ? আর এখন এই ভাইয়ের বাচ্চাকে নিয়ে নোংরামো করছিস, মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস, বউকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস। ওরা আসে? ওরা তোকে নিয়ে কোনো কথা বলতে আসে কি? আসে না তো। তাহলে তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে তুই টানতে এসেছিস কেন? তার পরিবারকে নিয়ে তুই টানছিস কেন? তোর মানে তোর মনের মধ্যে অল টাইম হচ্ছে একে পারলাম না এর বাড়ির লোককে টানবো, ওকে পারলাম না ওর ছেলে মেয়েকে টানবো, ওকে পারলাম না ওর বরকে টানবো।
এই হচ্ছে তোর স্বভাব। আর এই করে করে পয়সা রোজগার করছিস আর ওইরকম ফুটানি মারছিস। আজকাল তো তোর একেবারে মাটিতে পায়ে পড়ছে না, নিজেকে তো অপসরা ভাবতে শুরু করেছিস। যারা আপনারা ওর থেকে শাড়ি কেনেন আপনাদের ঘেন্না করে না? ওই শাড়িগুলো পরে পরে লাইভ করে, কুর্তিগুলো পরে পরে লাইভ করে, চুড়িদার নাইটিগুলো পরে পরে লাইভ করে, ওগুলোই আপনাদের আবার ফেরত দিয়ে বিক্রি করে, গয়নাগুলো গায়ে পরে বসে বিক্রি করে। কেনেন কি করে? এক তো মরা হাটের মাল কিনে নিয়ে আসে, তারপরে সেগুলো পালিশ টালিশ করিয়ে বিক্রি করে। তো সেইগুলো আপনারা কিনছেন। কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ওর লাইফটা। ওর একটা শর্টস বানিয়েছে কালকে শাড়িটা পরে, আপনারা দেখেছেন? এই যা পা চাটাগুলোকে বলছি, ওই যে পা চাটাগুলো চাটনি খেতে যায়, যারা আর কি জুতোর চাটনি খায়, হ্যাঁ এরা আবার জুতোর চাটনি খেতে খুব ভালোবাসে, জুতোর চাটনি। তো সেই চাটে, জুতোর চাটনি চেটে যেটা খায়, তো সেই চাটনি খাওয়াগুলোকে বলছি, আপনাদের লজ্জা ঘেন্না কিছু নেই? হ্যাঁ, আপনারা বসে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর করতে আসেন। ওই জুতো তো আপনাদের ঘাড়েও দেয়, তারপরেও লজ্জা করে না আপনাদের? হ্যাঁ, যে একদম দেখবেন আমার ভিডিও ফোট চল ফোট, এইরম করে তো ফটো মটো সব ছিঁড়ে ফেললি, সব সম্পর্ক গঙ্গা জলে ধুয়ে মুছে সাফ করে দিলি, তারপরে আবার কোন মুখ নিয়ে এসেছিস এইসব করতে? নোংরা মুখ। গঙ্গা জলে তো ডুবকিও দিতে পারতিস। বাপরে বাপ, তাও তোর পাপ পূরণ হতো না রে, তাও তোর পাপ পূরণ হতো না। এতটাই নোংরা মেয়ে ছেলে। তুই এখন বসে পড়েছিস ওদের নিয়ে। শাখা পলা পড়ে না কেন, ওড়না নেয় না কেন? হ্যাঁ, ওড়না নেওয়াটা আমিও বলবো, ওড়নাটা কেন নেয় না, দেখতে খুব বাজে লাগে। তো যাই হোক, সবার কথা শুনে সে কালকে থেকে দেখছি ও ওড়না নিয়েছে, হাতে শাখা পলাটাও পড়েছে, সেটাও দেখলাম। আর আমাদের মধ্যে তো এটা আছে যে হসপিটালে, আমাদের কেন প্রতিটা মানুষেরই রয়েছে, হসপিটালে যাওয়ার সময় সবই খুলে ফেলে যেতে হয়, শাখা পলা, কানের দুল, নাকছবি সব খুলে ফেলে যেতে হয়, কিচ্ছু পরে যাওয়া যায় না। ও তো সবে 9-10 দিন হয়েছে হসপিটাল থেকে এসেছে, তার মধ্যেই ও শাখা পলা হাতে পরে নিয়ে ঘুরে বেড়াবে? তোর কি তো আসলে তোর হয়নি, তো তুই এসব ব্যাপার বুঝবি না, কিন্তু তবু তোকে ওর মধ্যেই লাফিয়ে লাফিয়ে পড়তে হবে। তাও তোকে ওই কেন বাচ্চাকেও দুধ খাওয়াচ্ছিস, কেন বাচ্চাকে ওই করছিস, কেন বাচ্চার খাওয়ার জন্য তোর ওই খাওয়াতে ওই হচ্ছে সেই হচ্ছে, খাওয়া খাওয়া খাওয়া, ওর খাওয়াতে নজর দিয়ে পড়ে আছিস। তুই যে 3 বেলা এতগুলো করে ভাত খাস সেটা দেখিস না? হ্যাঁ, এতগুলো করে ভাত খাস তুই রোজ, দিনে 3 বার করে। কোন মেয়ে ছেলেটা খায় রে? রাক্ষসে পেটে, ওই সরু পেটে গরু ঢুকে যায় তো তোর। তো তুই একবার ভাবিস না যে আমি 3 বেলা করে এতটা করে ভাত খাই? লজ্জা করে না তোর? তুই আর তোর বোন মিলে তো বসে বসে খাটের ওপর বিরিয়ানি খেয়েছিলি, তখন মনে হয়নি? আর মারু তো এমনিতেই মুসলিমদের খাটের ওপর বসে খাওয়া আমরা প্রচুর দেখি, একটা শতরঞ্চি পেতে দেয়, তার ওপর বসে বসে খায় খাটের ওপরে। তাহলে ওকে নিয়ে এত কথা বলার কি আছে? ওর বাড়িতে রয়েছে, সেখানে সে ওরকম করে খাচ্ছে। যখন সে পম্পমের সাথে থাকে তখন তো সে খাটে বসে খায় না, একদিনও দেখায়নি যে খাটে বসে বসে সে ভাত খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে। এখন তার সিজার হয়েছে, এখন তার পক্ষে মাটিতে বসে খাওয়া কখনোই সম্ভব নয়, চেয়ার টেবিলে বসে খেতে পারে। তো খাটের ওপর বসে তো টেবিলের ওপর রেখে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। অসুস্থ মানুষের জন্য কোনো কিছু দেখার দরকার নেই। আশ্চর্য, ওর সবেতে বাড়াবাড়ি। জুতো পরে তুলসী তলায় পুজো দিয়েছিস, তখন কোনো কিছু হয় না। তুই করেছিস যে, তখন কোনো কিছু হয় না। তুই যেটা করবি সেটা কখনো নোংরামো হয় না। এই যে তোর কল রেকর্ডগুলো সব ছড়াচ্ছে, এগুলো তোর নয় তো? তাহলে যাচ্ছিস না কেন থানায়? যাচ্ছিস না কেন? কেন পাচ্ছিস না এগুলো নিয়ে কথা বলতে? পারবি না, কারণ এগুলো সত্যি কথা, এগুলো তোরই গলার আওয়াজ, তোরই নোংরামো। নিজের মা বাবার সামনে নিয়ে গেছিলি, মনে নেই? নোংরামো করেছিস, বল, এগুলো নিয়ে কিছু বল। এইগুলো তুই বলতে পারবি না, জানিস এগুলো বললে তোকে শুধু হা বলেছিল, চলে গেছিলি, এবার হা থেকে হলুলুলু হাওড়া সব তোকে দেখিয়ে দেবে তোর বর। যে এইগুলো যখন তুই মুখ খুলবি, তোকে মুখ খুলতে হবে, তুই বাধ্য। আর কটা দিন যাক না, তোর আরো কি কি বেরিয়ে আসে দেখ, আরো কি কি বেরিয়ে আসে। ভালো করছে মন্দিরা, সে সবগুলো ওই সঞ্জয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। ও ক্রাইম করছে, ক্রাইম। তুই যখন ওটা তুলে তুলে ধরেছিলি তখন ক্রাইম হয়নি? তুই যখন সঞ্জয়ের মাকে নোংরা কথা বলছিস তখন ওটা ক্রাইম নয়? তুই যখন ওকে তাকে নিয়ে বলছিস সেটা ক্রাইম নয়? যথেষ্ট ক্রাইম, যথেষ্ট ক্রাইম। সত্যি আমি অবাক হয়ে যাই। এই পম্পম, এই হুলুধুলু, তারপরে ওইদিকে ফোকলা, এরা তোর প্রেমে পড়ে কি করে রে? এরা তোর প্রেমে, তুই এটা বুড়ি একটা, মানে কি বলবো, আগে তো সুটকি ছিলি, এখন বেশ মুটকি হয়েছিস। তোর ওপরে, তোর শরীরের দিকে এদের দৃষ্টিটা যায় কি করে? এমন তুই ওদের সামনে নিজেকে দেখাস, যার জন্য তো তোদের তো মানে ওরা তোর ওই নোংরা শরীরটার দিকে তাদের চোখটা যায়, নাহলে এমনি এমনি চলে যায়। এত তো মানুষ আছে, এত তো লোক মারিয়াকে ভালোবাসে। মারিয়ার চ্যানেলে এসে কত সুন্দর সুন্দর মহিলারা এসে কমেন্ট করে, কই দেখলাম না তো একটাও ভাষা খারাপ করতে পম্পমকে। ঠিক তোকেই বললো, তোমাকে তো ওর থেকেও কচি লাগে,
পম্পমের আর খেয়ে কাজ নেই, লজ্জা শরম কিছু নাই তোমাদের। তুমি একটা গার্লফ্রেন্ড আছে তোমার, তারপরেও তুমি এরকম একটা মহিলাকে বলতে থাকো। আমি এটাকেও প্রশ্রয় দেবো না। যদি পম্পম বলে থাকে, বলতেই পারে, না হলেও বলবে কেন, প্রমাণ দেবে, সেটাও প্রমাণ দেবে। বলছে তো শুনতে চাস করছে। তো যদি পম্পম বলে থাকে তাহলে আমি বলবো খুবই অন্যায় করেছে। তোমার সাথে তোমার গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছে বলে তুমি তার গার্লফ্রেন্ডের দিদিকে বা কাউকে তুমি এই কথাগুলো বলতে পারো না, বলতে পারো না। নোংরামো, এটাকে নোংরামো বলে। কখনোই আমি এটাকে সাপোর্ট করব না। কিন্তু কার দিকে চোখটা দিলে, হে ভগবান, তোমার রুচিটা এত নিচে নেমে গেল পম্পম। হ্যাঁ, একটা হিন্দু ঘরের ছেলে, তুমি একটা মুসলিমকে বিয়ে করতেই পারো, সেটা আমার কাছে কোনোদিন খারাপ লাগেনি, আজও লাগে না। তুমি যেভাবে মারিয়ামের পাশে রয়েছো আমার খুবই ভালো লাগে দেখতে, সেটা খুবই। কিন্তু তুমি এরকে বলেছো যে তোমাকে মারিয়ামের থেকে কচি লাগে। হায় 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 রে ভগবান, তোমার চোখে তখন নিশ্চয়ই জন্ডিস হয়েছিল, নেওয়া হয়ে গেছিল, নালে ছানি পড়েছিল, নালে এইরকম কাজ তো হওয়ার কথা নয়। জঘন্য জঘন্য। আর এই মেয়ে ছেলেকে সবাই বলেই বা কেন, এটা তো দেখতে হবে। নিশ্চয়ই এমন একটা কাজ তাদের সামনে ও করে যার জন্য সেই ছেলেগুলোরও মাথা খারাপ হয়ে যায়, এছাড়া এটা হতে পারে না। আমি তো ওকে আজকে থেকে দেখছি না, 5 বছর আগে থেকে দেখছি। কোনো দিন কোনো জায়গা থেকে ওকে কচি মনে হওয়ার কোনো জায়গা নেই। ও ভিডিওতে ফিল্টার মেরে টেরে ওরকম চড়া মেকআপ করে টোরে এসে করে দাঁত খেঁচিয়ে চোখ ভুরু নাচিয়ে ওই রকম রিলস বানায়। আর 40 বছরের বুড়ি মেয়ে ছেলে, ওটাকে মানে আগা পাঁচতলা দিতে হয়, আর কিচ্ছু না। সে এসে ওই রকম আবেদন করে, তা তোর ওই আবেদন দেখে এইসবই সাড়া দেবে, এরাই সাড়া দেবে। ওই ফকলুর মতন ছেলেগুলোই সাড়া দেবে যে একটা বাড়ির ছোট্ট বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে আনে, তোকে নিয়ে যাওয়া আর কি এমন অসুবিধা? তুই তো একদম হাটে বাজারে লুটানো মাল, তুই তো তাই, তার বাইরে তো আর কিছু না। নাহলে তোকে বলবে কি করে? ভাব একবার, ওই যে কি বলে ওর নাম, হুলুলুলু, সেও একটা বিবাহিত মেয়ে, মানে বাচ্চার মাকে সে নিয়ে এসছে। সে বয়সে ছোট, 10 বছরের ছোট, সে তোর দিকেও যাবে। স্বাভাবিক ব্যাপার, এগুলো তো স্বাভাবিক। কোনো একটা ভদ্র সভ্য ছেলে তোর দিকে যাবে? সোমনাথ যাবে তোর দিকে? থু, মুখে একদম থু করে এক গাদা কাশ ফেলে দেবে, কফ তোর মুখে ফেলে দেবে, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে, যাকে নিয়ে তাকে নিয়ে তুমি বলতে বসে যাবে। আজকে তোমার কালো কালো চিঠিগুলো সব একেবারে বেরিয়ে পড়ছে। একদম ঠিক হয়েছে। আর এখনো যারা ওকে নিয়ে ভিডিও করছো, তাদের চোখের পর্দা যে কবে খুলবে আমি জানি না। তাদের মতন তোমরাও নোংরা ক্যারেক্টারের হয়ে যাচ্ছ, যারা একে নিয়ে সাপোর্ট করে ভিডিও করো আর যারা একে সাপোর্ট করে কমেন্ট করে। আর কমেন্ট যারা করে তারা তো মানে আরো জঘন্য, আরো নোংরা। এরা এত কিছু জানার পরেও কি করে একে সাপোর্ট করে? আজকে সুমনা সাপোর্ট করেনি বলে সুমনাকে কি বলছে, ও ভিউজের জন্য অনেকেই অনেক কিছু করতে পারে, পার্টি খেতে পারে ভিউজের জন্য। সুমনার কি এখন প্রচুর ভিউজ হচ্ছে, লাখ লাখ ভিউজ হচ্ছে? না তখন লাখ লাখ ভিউজ হতো? কিছুই হতো না, বরঞ্চ সুমনাকে গালাগালি শুনতে হতো ওকে নিয়ে ভিডিও করার জন্য। ওর চোখে আঙুল দিয়ে দেখানো হতো যে এটা ঠিক না, এটা ভুল। বুঝতে পেরেছে, সরে গেছে। সুমনাকে নিয়ে কোনো দিন কাউকে নামানো হয়নি সুমনাকে মাঠে, কখনো না, কোনো সময় না। সুমনার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়েই সে সরে গেছে। কিন্তু এখনো যারা ওকে নিয়ে ভিডিও করে বা সাপোর্ট করে কমিউনিটি পোস্ট, তারপর তোমার এইসব দেয়, আমি এখনো বলবো তাদেরকে নিজেদের সম্মান নিজেদের হাতে। ওই রকম একটা নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করে নিজের সম্মান নষ্ট করো না। ওই কয়েকটা সাবস্ক্রাইবারেই আটকে থাকবে, সাবস্ক্রাইবার বাড়বে না। কারণ কেউ দেখতে আসবে না এখন ওকে নিয়ে ভিডিও করলে। ওর পজিটিভ ভিডিও করলে ঠিক ওর দলের ওই কটা মানুষই কমেন্ট বক্সে থাকবে, কোনো নতুন লোক আসবে না। আমি লিখে দিতে পারি আমি। নোংরামো। হ্যাঁ, ওকে দেখে বলেছে কচি লাগে। ও মামা পম্পমের তখন চোখে একদম বলবো 2টো চোখে ছানি পড়েছিল। ছানি অপারেশন করিয়ে এখন এসছে, এখন সত্যিটা দেখতে পেয়েছে। পম্পমকে বললে তো হবে না, আমাদের ফোকলা ইঙ্গিতটাও দিয়েছিল। কেন রে, কেন তো কুতে তোর কেন যায় চোখ? তোকে সবাই এত দৃষ্টি দিয়ে দেখে কেন? তোর নাম তো সু দিয়ে শুরু হয়েছিল তোর নাম, তাহলে তোরকে কেউ সুদৃষ্টি দিল না কেন? হ্যাঁ, আর না তুই কারোর দিকে একটু সুদৃষ্টি দিতে পারলি, শুধু কু। হ্যাঁ কোকিলা, শুধু কু করতে হবে, আমরা খালি কুই দেখবো আর শুনবো।
কি অদ্ভুত ব্যাপার বাবারে বাবা, কি অদ্ভুত ব্যাপার। সেও তোকে একেবারে কুদৃষ্টি কুপ্রস্তাব কু 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 করেছে একেবারে তোকে, আর তুইও গু 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 করে একেবারে গায়ে মেখে নিয়েছিস। হ্যাঁ, নাহলে তোর গা থেকে এত গন্ধ বেরোয়? আমি ভিডিও করতে বসলেই গন্ধ বেরোয়, তুই তোর ভিডিও দেখতে বসলেই গন্ধ বেরোয়, আমি কি করবো বল? যেটা সত্যি আমি সেটাই বললাম, একদম এখনো বেরোচ্ছে আমার। নোংরা অসভ্য হতচ্ছাড়ি একটা মেয়ে ছেলে, ও আবার এসেছে শুধরাতে, ও নাকি শুধরে গেছে। তুই যেদিন শুধরাবি সেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, তুই যেদিন শুধরে যাবি সেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে। কেন, একটা পড়ালেখা জানা শিক্ষিত মেয়ে, একটা মাস্টারের বাড়ির বউ, নিজের সম্মান বলে তোর কিছু নেই? আমি এখন কোনো কিছুকে কেয়ার করি না, তুই করবি কি করে কেয়ার? কারণ তোকেই তো কেউ কেয়ার করে না, তুই আর কাকে কেয়ার করবি? তোকে যদি কেউ কেয়ার করতো তাহলে নয় তোরও একটা কেয়ার করার ব্যাপার ছিল। তোকে কে কেয়ার করে যে তুই অন্যকে কেয়ার করলি না করলি তাতে কি এসে গেল ঘন্টা? তোর তো সব কিছুই শেষ, তোর আর আছেটা কি? মদ খাস, মাতাল, বিড়ি খাস, নোংরা খাবার যেটা খাওয়া নিষিদ্ধ সেটা খাস মাসে একবার করে, আর নোংরামো তো চূড়ান্ত লেভেলের নোংরামো করছিস, চোখের সামনে করছিস, ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে করছিস। আবার বলার কি আছে তোকে নিয়ে? তোকে নিয়ে আর নতুন করে আমরা কি বলবো? তোর তো চরিত্রের চচ্চড়ি, তোকে নিয়ে আর নতুন করে বলার কি আছে? কিচ্ছু নেই। যা শুনছি চারিদিকে, বাপ রে বাপ, কি নোংরা ভাষা। হ্যাঁ, মারিয়াকে শেষ করার জন্য কিভাবে লেগে পড়েছিলি। হ্যাঁ, দেখ মারিয়া মা হয়ে গেল, কিন্তু তুই সেই যে গুয়ের মধ্যে বসেছিস, সেই গু থেকে আর উঠতে পারছিস না। সেই যে কণিকার গুয়ে চাপা পড়লি, মৌমিতার গুয়ে চাপা পড়ে আছিস, এখনো গু থেকে বেরোতে পারিসনি তুই। তুই আর গু থেকে বেরোতে পারছিস না, এমনই তোর কপাল, গুয়ে পোড়া মাসি। ছি 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 ছি, তোকে নিয়ে কথা বলতে গেলে না নিজের মনে হয় কি বলতো, যে কি নিয়ে আলোচনা করছি, কি নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা ছেলে, হ্যাঁ, আর যেগুলো মানে বৌদিদের সাথে এসে নকশা মেরেছে, টিনা, মন্দিরা, তারপরে হচ্ছে গিয়ে মামি, এই সমস্ত যে ছেলেগুলো তোকে দেখে কেন এরকম করে? তোকে দেখেই বা কেন এরকম করে? কারণ তুই খুল্লা করতে চাস সব কিছু। একদম চলো এসো, আমাকে কচি লেগেছে, আও 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 মেরে পাশ আও, ব্যাস আমাকে ব্যাট টাচ করেছো, ও আও 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 আও, আমি ওটা গুড টাচে পরিণত করে দেবো। আমাকে তোমার ভালো লেগেছে, আমাকে তোমার মনে লেগেছে, ওকে ছেড়ে দিয়ে আমার কাছে আও 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 আও, তুই এই করেছিস, তার জন্য তোকে এগুলো ওরা বলার সাহস পেয়েছে। নাহলে এত সস্তা নাকি কাউকে হঠাৎ করে বলে দেবে যে নিজের গার্লফ্রেন্ডের থেকেও তোমাকে কচি লাগে? কি কখন বলতে পারে? কচি তোকে দেখালে, তুই কি দেখালি যে তোকে ওর কচি মনে হলো? বল আগে সেটা। এমনি এমনি তোকে তো কচি দেখায় না, আমরা তো তোকে সামনে থেকে দেখেছি এইরকম করে, 5 বছর ধরে দেখছি, লাস্ট মিট আপে গিয়েও দেখে এলাম। কোন জায়গাটা তোর কচি? তোর কোন জায়গাটা কচি আগে বল, যে ও কচি দেখেছে তোকে? তুই দেখিয়েছিস, তাই তোকে নিয়ে এই ধরনের কথা বলার সাহস পেয়েছে, না হলে পায় না। তুই দেখেছিস এই সময় মন্দিরা মারুর সাথে ঝামেলা চলছে, চলো এদিকে আমি একটু ব্যাট টাচ গুড টাচ খেলবো, আর মন্দিরাকে ভাগ্নের সাথে জুড়ে দেবো, তাহলে আমার রাস্তা একদম ক্লিয়ার। বাহ বাহ বাহ, ভেরি গুড। সোমনাথের সাথে আমি নিজে জুড়ে যাব, সোমনাথ আর আমি এদিকে কুড়ুম 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 করে পুট ছক্কা খেলবো, আর ওদিকে আমি বনুকে পার করে দেবো ওদিকে। বাহ 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 বাহ, তোর মাথায় কি বুদ্ধি! তুই এখনো এখানে পড়ে আছিস কেন? তোকে যে মিউজিয়ামে নিয়ে যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। তুই তো মিউজিয়ামে সাজিয়ে রাখার মতো রে। আর মানে এটা কি বলবো, তুই একটা অ্যান্টিক মানে জিনিস, তোকে এখনো পর্যন্ত এখানে কেন রেখে দিয়েছে? কেন তোকে এখনো পর্যন্ত তোর ব্রেনটাকে নিয়ে কেন পরীক্ষা নিরীক্ষা চলছে না আমি বুঝতে পারছি না। যেমন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের কণ্ঠটার একটা আলাদা না ইয়ে রয়েছে, তোর সেরকম ব্রেন। বাপ রে বাপ, কন্ট্রোভার্সি কুইন তোমরাই নাম দিয়েছ। ও মামা, কারা দিয়েছে সেই নামটা? তারাও একেবারে অন্য জায়গার কুইন, বুঝেছ? কুইনরাই কুইনদের চেনে। অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। আর তোকে দেখে যারা কচি বলবে না, তাদের ছানি অপারেশন, বিনা পয়সায় ছানি অপারেশনের যোগাযোগ করুক, তারা বিনা পয়সায় ছানি অপারেশনে যোগাযোগ করুক। তোকে দেখে যারা সুন্দর বলে, ওই সেজে গুজে রং চং মেখে আসলে না, একটা বেবুনকেও যদি সাজিয়ে বসিয়ে দেওয়া যায় সুন্দর লাগবে। বেবুন জানিস তো, কালো কালো বেবুন আছে, লাল লাল পোত, তাকে একদম তোর মতনই লাগবে দেখবি। আর আমি যখন লাস্ট পুরীর ওই নন্দন গার্ডেনে গেছিলাম, ওখানে প্রচুর বেবুন আছে, ওইগুলোর মতন তোকে লাগে দেখতে। না আর কারোর সাথে ওই গোড়া মোড়া তো আছেই, ওটা তো বাদ দে, কিন্তু পুরো বেবুন, ওই যে করে এরম এরম করিস না, তখন মনে হয় পাক্কা বেবুন।
আর কিচ্ছু মনে হয় না। আর গুণের বেলায় বেগুন, তোর তো সবই বে। সত্যি একটা বে হয়ে অন্যকে বলে তুই মুখটা বন্ধ কর, মুখটা বন্ধ কর, নাহলে এমন থেতো থেতো করবো না তোর মুখটা শিলনোড়ায়, সেদিনকে তুই বুঝতে পারবি। সবাই মিলে থেতো করবো তোকে, তবু তোর লজ্জা হবে না রে বাবা, রক্ত বীজের ঝাড় তুই। চলো বন্ধুরা, নোংরাকে নোংরা বলতে কোনো অসুবিধা নেই, মন খুলে নোংরা বলো, নোংরাকে নোংরা বলো, কোনো অসুবিধা নাই, ভালোকে ভালো বলো। এর কোন জায়গাটা ভালো যে কে ভালো বলবো? গানটা ভালো গায়, আবার বলছি গান ভালো গায়, বাদ বাকি যে গানগুলো গায়, বাজনা বাজিয়ে গান গায়, সে সহ্য করা যায় না, সে সহ্য করা যায় না, যাবে না, কোনোদিন পারবো না সহ্য করতে। এত নোংরা মেয়ে ছেলে ওটাও। ও বলতে বসেছে এখন মারুর সংসার ভাঙতে এসেছো, একটা সদ্য বাচ্চা হয়েছে সে, এখনই তোকে এইসব কথাগুলো বলতে হচ্ছে, হতচ্ছাড়া নচ্ছাড় মেয়ে ছেলে কোথাকার। সেই মারুর প্রেগনেন্সিটা জবে থেকে ওরা বলেছে, তবে থেকে পেছনে পড়ে আছে, এইরকম এরকম করে ছিঁড়ে কাগজপত্র ছবি টবি ফেলে দিল। আর মারুকে নিয়ে কিছু বলবো না, আর ওর দিকে তাকাবো না। ও মরা যাবে কোথায় না তাকিয়ে? একদিকে বিড়িমাসি, একদিকে মারু, আর আছেটা কে ওর? এই তো কন্টেন্ট, ওর আলাদা কোনো কন্টেন্ট আছে নাকি? কন্টেন্ট থাকলে তো কন্টেন্ট করবে, কোথায় কন্টেন্ট ওর? ও যেদিকে যাবে সেদিকেই এখন জুতো লাথিয়াটা খাবে, যেদিকে যাবে। এই যে দিয়েছে মারু, সতী সাবিত্রী, ও সতী না, এই ও সতী, কিন্তু মারু সতী না। মারু মুসলিম, হিন্দুকে বিয়ে করেছে। ও মা, এ তো আকছাড় হচ্ছে ঘরে 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 ঘরে। কি হয়েছে তাতে? কি হয়েছে? ব্রাহ্মণ বাড়ির মেয়ে মুসলিম বাড়ির ছেলে বিয়ে করছে, মুসলিম বাড়ির ছেলে এসে ব্রাহ্মণ বাড়ির মেয়ে বিয়ে করছে, এ আর এখন কেউ দেখে না, এ আর এসব কেউ দেখে না এখন আর। আর ওই ঘাটের মরা ও এইসব দেখে বেড়াচ্ছে। এদিকে সতী, ও নাকি সতী, বাবু পোদল্যাংটা মাথায় ঘোমটা, ও নাকি সতী। চলো বন্ধুরা, আর কিছু বলার নেই, এইকে দেখতে হবে আমাদের, এরকম ভাবেই রামপাট দিতে হবে, আর কিছু করার নেই। চলো টাটা।